এই যে ভণ্ড অনেকগুলো বাইর হয়েছে, ভণ্ড বাইর হয়েছে অনেকগুলো। একটা আছে দেওয়ানবাগী, সার্কিট হাউসের সামনে দেখলাম বিশাল লেখা, বিশ্ব আসে শয়তান, শয়তান সম্রাট। এটি হচ্ছে এই লোকটি একটি পাপিষ্ঠ এবং ভণ্ড। সে দাবি করে সে নাকি মুহাম্মদী ইসলামের পুনর্জন্ম দানকারী। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এই রিঅ্যাকশন ভিডিওতে দেখব ভণ্ড পীর দেওয়ানবাগীর ভ্রান্ত বিশ্বাস ও প্রতারণার আসল চেহারা। আলোচনা করছেন আমাদের প্রিয় হুজুর আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। এই ভিডিও কাউকে হেয় করার জন্য নয়, বরং সত্যকে তুলে ধরার জন্য একটি প্রচেষ্টা মাত্র, যাতে আপনি, আমি এবং আমাদের সমাজ সত্য পথে চলতে পারি। চলুন তবে শুরু করি। এই যে ভণ্ড অনেকগুলো বাইর হয়েছে, ভণ্ড বাইর হয়েছে অনেকগুলো। একটা আছে দেওয়ানবাগী, সার্কিট হাউসের সামনে দেখলাম বিশাল লেখা, বিশ্ব আসে শয়তান, শয়তান সম্রাট। এটি হচ্ছে এই লোকটি একটি পাপিষ্ঠ এবং ভণ্ড। সে দাবি করে সে নাকি মুহাম্মদী ইসলামের পুনর্জন্ম দানকারী। আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইসলাম আছে? তাহলে মুহাম্মদী ইসলাম কি? ও যে জাহেল, লেখাপড়া জানে না, আলেম না, এটাই তার প্রমাণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইসলাম নয়। ইসলাম কার? ইসলাম হচ্ছে আল্লাহ তাআলা, উনি তার প্রচারক, সর্বশ্রেষ্ঠ প্রচারক। প্রিয় ভাই সব, এই ভণ্ডদের হাত থেকে বাঁচতে হবে। যতদিন যখন আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ ছাড়া আমার ক্ষতি বৃদ্ধি কেউ করতে পারবে না, তখনই এর থেকে আপনারা বেনিয়াজ হতে পারবেন। এই মুখাপিক্ষতা থেকে আপনারা বাঁচতে পারবেন। কেন যাবেন সেখানে? কোন দুঃখে? কিসের আশেকে রসুল? রসুলরা যখন গাল দিল সালমান রুশদি স্যাটানিক ভার্সেস বইয়ের মধ্যে, রসুলকে গাইলাইলো। আমার মা, আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিল। ঢাকা শহরে মদ খায়, জীবনেও নামাজ পড়ে না মুসলমান, সে মদ ছাড়া থেকে বেরিয়ে বাইরে রাস্তায় চলে এসেছে। আমি নামাজ না পড়তে পারি, আমি মদ বা বাজে কোনো গুনার কাজ করতে পারি, কিন্তু আমার রাসূলকে গালি দিয়েছে। জীবন রেখে লাভ কি? শহীদ হয়ে গিয়েছে। তুমি কোথায় ছিলা দেওয়ানবাগী ভণ্ড? এই দেশে ইসলামের মুসলমানদের উপর অত্যাচার হয়েছিল গত 5 বছর। 252টি মাদ্রাসা বন্ধ করা হয়েছিল, 26,000 আলেমদেরকে গ্রেফতার করা হয়েছিল। ভণ্ড দেওয়ানবাগী কোথায় ছিলি? প্রিয় ভাই সব, এই সব ভণ্ডদের হাত থেকে বাঁচতে হবে। যারা বাংলাদেশে যারা আলেমদের কাছে আলেম হিসেবে পরিচিত নয়, তাদের কাছে যাবেন না, মনে থাকবে। বাংলাদেশের বড় বড় আলেমদের কাছে যারা আলেম হিসেবে পরিচিত নয়, এমন সুফি সম্রাট, শয়তান সম্রাটের কোনো প্রয়োজন এদেশে নাই। কোন মাদ্রাসায় পড়ছে আমরা জানতে চাই। বাড়ির নাম রাখছে বাবে রহমত, বাবে গজব হইছে বাবে রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, তার কবর শরীফের উপরে সবুজ রঙের গম্বুজ, ওইটা নিজের বাড়িতে ওরকম গম্বুজ বানাইছে। কত বড় কপাল পোড়া বেয়াদব! প্রিয় ভাই সব, এই জন্য ঈমানকে মজবুত করতে হবে, আলেমদের সাথে থাকতে হবে। কাদের সাথে থাকবেন? আলেমদের সাথে। প্রিয় ভাই সব, এই জন্য সলিড ইবাদত করতে হবে আল্লাহর। এই কলজা একদম সাফ করে নিতে হবে। আল্লাহ ছাড়া আমার ভাগ্য কেউ ভালো বানাইতে পারে না, খারাপও করতে পারে না। এটা আমার বিশ্বাস। আমি মরে যাব, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আকীদার কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ। মাজারকে কেন্দ্র করে আজ গাঁজা, জুয়া, জেনা, ব্যভিচার হচ্ছে। আমরা এটা হতে দেব না। আল্লাহর ওলিদের মাজারকে, গভর্নমেন্টকে কন্ট্রোল করতে হবে। সরকার নিয়ন্ত্রণ করবে মাজার। জটধারী, ছালার চট পড়া, গাঁজাখোর, এদেরকে মাজার কন্ট্রোল করতে দেওয়া হবে না। অর্থ স্টেট সব উদ্ধার করা হবে। সরকার নিজেই পুলিশ দিয়ে পাহারা দেবে মাজার। এক শ্রেণীর লোকেরা, এই কতগুলি সংগঠন তৈরি হয়েছে, মুজাহিদুল ইসলাম, জামাতুল মুজাহিদিন, হরকুতুল জিহাদ, জুমরাতুল মাসাকিন, হিজবুত তাহরীর, হিজবুত তাওহীদ, এই ধরনের কিছু নাম দিয়া গোপনে গোপনে বোমা বানাতে গিয়া সর্বনাশ করিয়া ইসলামের ঘাড়ে এগুলো উঠাবার চেষ্টা করে। এগুলার নামের সাথে আমরা পরিচিত নই। বাংলাদেশে এই নাম আমরা কোনোদিন শুনি নাই। কি কোন ঠিক কিনা?
সুতরাং এই কাজগুলি যারা করে আপনাদের চোখে যদি ধরা পড়ে, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর এই জাতীয় লোকেরা যদি ধরা পড়ে, ডাইরেক্ট ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দিবেন। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। গোপন আন্দোলনে, বোমা মারার আন্দোলন ইসলাম বিশ্বাস করে না। বামপন্থী পত্রিকাগুলো আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী আন্দোলনের ঘাড়ে বোমা বাজির ঘটনাকে তুলে দেওয়ার জন্য। আমরা বামপন্থীদের শুনাইতে চাই, পত্রিকা দিয়া দেশ চলে না। এ দেশের জনগণ তোমাদের পত্রিকা, তারা বোঝে এগুলো চোরের কাগজ না, এগুলি জঘন্য কণ্ঠ, এগুলি কি মানুষ এগুলি খুব ভালো করে জানে। আর তোমাদের যত ফিচার লেখক আছে, ওই লেখকগুলোরও আমরা চিনি। এগুলি নাস্তিক, মুরতাদ, ইসলামের জঘন্য দুশ্মন, যারা প্রতিদিন ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে সমানে লিখতে থাকে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের জন্য আমাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। বিনিময় কি দিবেন? জান্নাত। লড়াই হবে সরাসরি, গোপন লড়াই ইসলাম বিশ্বাস করে না। বোমাবাজি, হামলাবাজি ইত্যাদিতে ইসলাম বিশ্বাস করে না, এবং ওই কাজ আমরাও করি না কখনো। আমাদের কোন লোকজন এই কাজ করেছে বলে প্রমাণিত নয়। সুতরাং বদনাম করে আমাদের থেকে লোকগুলো সরায় দেওয়া যাবে না। তোমরা যদি এইরকম একটা সমাবেশ করতে চাও, কয় লক্ষ টাকা খরচ হবে? 50 লক্ষ টাকা খরচ করে এই সমাবেশ করতে পারবে না। আপনাদের কাউকে ট্রাক ভাড়া দেওয়া হয়েছে, বাস ভাড়া দেওয়া হয়েছে, রাতের বেলায় আপনাদেরকে খাইতে দেওয়া হবে, গরুর গোশত দেওয়া হবে। সব মানুষ সাইদির চেহারা দেখতে আসে নাই, আল্লাহর কোরআন শুনতে এসেছে। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলছেন, وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, জানমাল খরিদ করে নিয়েছেন তিনি, এর বিনিময়ে যে আমাদেরকে জান্নাত দিবেন, এই ওয়াদা তিনি ইতিপূর্বে তাওরাতে করেছেন, ইনজিলেও করেছেন, আবার কোরআন শরীফেও করলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জান্নাত দিবেন। কি দিবেন? আল্লাহ জান্নাত। ওয়া মান আওফা বিআহাদিহি মিনাল্লাহ। আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী আর কি কেউ হতে পারে? আল্লাহ তার ওয়াদা অবশ্যই পূরণ করবেন। ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম। সুতরাং আল্লাহর সাথে যে কেনাবেচা তোমরা করেছো, এই চুক্তির জন্য তোমরা আনন্দ করতে পারো। ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটাই হচ্ছে তোমাদের জন্য বড় সফল, বড় রকমের সফলতা। আল্লাহ তাআলার সঙ্গে যারা এই চুক্তি অনুযায়ী কাজ করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। সেই জান্নাতের সংখ্যা কয়টা বলেন? 8টা জান্নাতে আল্লাহ তাআলা সাজায় রাখছেন। 8টি কাজ করতে পারলে ওই জান্নাতে প্রবেশ করা যাবে। কোয়ালিটি কয়টা? 8টা। সূরা ফুরকানে আল্লাহ 8টা বলেছেন, জান্নাতের সংখ্যা 8টা, আর মুমিনদের কোয়ালিটি হতে হবে 8টা। সূরা তাওবার মধ্যেও ওই 8টা কোয়ালিটি আল্লাহ এখানে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। التائبون বারবার প্রত্যাবর্তনকারী, বারবার তওবাকারী। আল আবিদুন আর আল্লাহর তাঁর ইবাদতকারী। ওয়াল হামিদুন এবং আল্লাহর প্রশংসাকারী। আস-সাইহুন এবং পরিভ্রমণকারী। আর রাকিউন আস-সাজিদুন এবং আল্লাহর উদ্দেশ্যে রুকুকারী এবং সেজদাকারী। আল আমিরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দানকারী। ওয়ান নাহুনা আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে বিরতকারী। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আর আল্লাহর সীমানা সংরক্ষণকারী। ওয়া বাশশিরিল মুমিনিন এই গুণসম্পন্ন লোকদেরকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য আল্লাহর সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। প্রথমে হচ্ছে আত-তাইবুন। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। আত-তাইবুন
বারবার প্রত্যাবর্তনকারী। তওবাকারী মানে একবার তওবাকারী না, বারবার তওবাকারী। কেন? মানুষ বারবার গুনাহ করে, গুনাহ করাটাই মানুষের স্বভাব। গুনাহ করা অস্বাভাবিক না স্বাভাবিক বলেন? স্বাভাবিক কিনা? মানুষ গুনাহ করবে, গুনাহ করা মানুষের জন্য স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে মায়ুস হয়ে যেও না। মায়ুসি, হতাশা, এক প্রকারের কুফরি। হতাশাগ্রস্ত হওয়া যাবে না। গুনাহ করেছো, তওবা করো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন, আমার রহমত আর আমার গজব এই দুটিতে কম্পিটিশন করতেছিল। এই কম্পিটিশনে, এই প্রতিযোগিতায় আমার গজব হেরে গেছে, আমার রহমত জিতে গেছে। সুবহানাল্লাহ। তার মানে হলো, বান্দারে তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আমার রহমত আকাশ সমান। আর তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায়, তাহলে আমার রহমত আমার আরশ উপচে পড়েছে। সুবহানাল্লাহ। গুনাহ মাপ চাও, মাফ করে দেওয়া হবে। যারা মক্কা শরীফে গেছেন তারা দেখেছেন রুকনি ইয়ামানি আর হাজারে আসওয়াদ। রুকনি ইয়ামানি, হাজারে আসওয়াদ, এই জায়গাটায় কাবা শরীফের গিলাফের উপরে অনেকগুলি আয়াত আছে। তার মধ্যে একটি আয়াত এরকম আছে, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি ক্ষমাশীল, নিশ্চয়ই আমি ক্ষমাশীল, আমি দয়াবান। যে ব্যক্তি তওবা করে আর তওবার উপরে প্রতিষ্ঠিত থাকে, গুনাহ করে না, আমি তার জন্য ক্ষমাশীল, আমি তার গুনাহকে মাফ করে দেব। আল্লাহ তাআলা গুনাহ মাফ করার আল্লাহর সুন্নাত, আল্লাহর সিস্টেম হচ্ছে, মানুষ যদি অপরাধ করে, কোন মানুষ যদি গুনাহ অপরাধ করে, চুরি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচার করে, পুলিশ তারে ধরলো, মামলা হলো, পুলিশ তারে ধরলো, জেল হয়ে গেল 6 মাসের অথবা 1 বছরের, জেলের থেকে বেরিয়ে গেল, কিন্তু থানা থেকে তার যে নামটা অপরাধীর খাতায় উঠছিল, নামটা সেখানে থেকে গেল, নাম মুছলো না। আবার অপরাধ করলো, আবার জেলে গেল, আবার জেল থেকে মুক্ত হলো, থানার সেই খাতায় আরেকবার নাম লেখা হলো। যতবার অপরাধ করবে নাম লেখা হবে, নাম মুছবে না। কিন্তু আল্লাহ তাআলার সুন্নাত ভিন্ন রকম। মানুষ গুনাহ করে, গুনাহ করি, বান্দা যখন তওবা করে, রব্বুল আলামিন বলেন, শুধু গুনাহ মাফ করি না, গুনার খাতা থেকে নামটাও আমি আল্লাহ মুছে ফেলে দেই, নামটাও থাকে না। সুবহানাল্লাহ। নাম মুছে ফেলে দিই। এবং আত-তায়েবু আনিজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করলো, তার অবস্থা যেন এই, সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। সে যেন কোনো গুনাহই করে নাই। তার গুনাহকে আল্লাহ তাআলা, গুনাহগুলিকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য যারা, আমরা সবাই গুনাহগার, গুনাহ করতেই পারি। গুনাহগার, নানাভাবে গুনাহ আমরা করেছি, হাত দিয়ে, পাও দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, আমলে আখলাকি হাজার অপরাধ করেছি। এই অপরাধের বোঝা নিয়া বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে আর চোখের পানি ফেলে দেয়, আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে যখন কান্দে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ তারে মাফ করে দেয়। বান্দা যখন হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কাঁদতে থাকে আর ডাকতে থাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। একটুখানি তাহাজ্জুদে ওঠেন, গভীর রাত্রে ঘরের সবাই যখন ঘুমানো, আপনি তখন উঠুন, উঁচু করে একাকী রুমের ভিতরে ঢুকে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখ বন্ধ করে যদি ডাকতে থাকেন মধুর সুরে, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম পড়েন, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আল্লামা ইকবাল বলেছেন, দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं मगर
ताकते परवाज रखती है। दिल থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম। মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয়, এই কথা বিস্তার প্রভাব বিস্তার করে, ডানা না থাকলেও উঠতে সক্ষম হয়। তার মানে হলো বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন কন্দর থেকে একটি বার ডাক দেয় আল্লাহ, কি সুন্দর নাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম কত মধুর। আল্লাহ নয় কিন্তু আল্লাহ। বলুন তো কি? আবার বলুন, আবারও বলুন। মনের মণি কোঠা থেকে মুহাব্বতের সাথে বান্দা যখন অশ্রু সিক্ত নয়নে একবার যদি ডাকে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ৭০ বার সাড়া দিয়া জিজ্ঞেস করেন, বান্দা কি চাও, আমি হাজির। আল্লাহরে ডাকার জন্য মাইকের দরকার নাই, আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার দরকার নাই। মনে মনে ডাকলেও তিনি শোনেন, সশব্দে ডাকলেও শোনেন, ফিসফিস করে ডাকলেও তিনি শুনতে পান। বান্দা যখন ডাকেন আল্লাহ তাআলা শুনায় দিয়েছেন, আমি তো বেশি দূরে নই, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার শাহরগ, যে রগের উপরে তোমার মাথাটা বসানো, এই রগের চাইতে আমি তোমার বেশি নিকটবর্তী। আমার আল্লাহ এত কাছে, সুবহানাল্লাহ বলো। আল্লাহর চাইতে দয়াশীল আর কেউ নাই। কত দয়া! রহমতকে তিনি 100 ভাগ করছেন, সুবহানাল্লাহ। 100 ভাগ করছেন রহমত, দয়া। 100 ভাগ করিয়া একটা ভাগ ছড়াই দিয়েছেন তামাম পৃথিবীতে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই একটা ভাগ। একটু খুব মাথা খাটায় কথাটা শোনেন, বিবেক খাটায়া, মনোযোগ সহকারে। রহমতকে 100 ভাগ করে 99 ভাগ নিজের কাছে, একটি ভাগ ছড়ায় দিয়েছেন গোটা পৃথিবীতে। সেই একটি ভাগের মধ্য থেকে যতটুকু মুরগি ভাগে পেল, মুরগি যেটুকুন পেয়েছে সেই মহব্বতে নিজের জীবনটাকে বাজি রেখে বাচ্চা বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়ায়। চিন্তা করছেন? যেটুকুন ভাগ মা পেয়েছে, মা আমার জন্য তার জীবন বেরিয়ে যায়, আমার জন্য, আমার সন্তানের জন্য আমার জীবন বেরিয়ে যায়। একটা ভাগের যেটুকুন পেলাম, তাতে যদি মহব্বতের এত তীব্রতা হয় বউয়ের জন্য, ছেলের জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য, তাহলে এই মহব্বতের 99টা ভাগ যে আল্লাহর কাছে বান্দার প্রতি তার কত দয়া। নবীজি বলেছেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার হাবিব, কোন বৃদ্ধ মানুষ, কোন বুড়া মানুষ চলতে পারে না। এই লোকটি যখন আমার দরবারে হাত তুলে যখন কান্দে আর বলে, আল্লাহ, আগের মতো রোজগার করতে পারি না বলে সংসারে আমার কোনো দাম নাই, আমি আগের মতো চোখে দেখি না, আগের মতো কানে শুনি না, আগের মতো দাঁড়াইতে পারি না, হাঁটতে পারি না, কোনো জায়গায় মূল্য নাই, দাম নাই। আর তোমার কাছে যে আমি চাইবো সাহসও পাই না, কারণ বিগত জীবনটা নাফরমানি করে কাটাইছি। তুমি করেছো মেহেরবানি, আমি করেছি নাফরমানি, চাওয়ার মতো পথ হারিয়ে ফেলেছি বাবু, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ বলেন, ও আমার নবী, আমার বৃদ্ধ বান্দা যখন এভাবে কাতরাতে থাকে, আমার তখন শরম হয়, এই বুড়া বান্দাটারে কেমনে খালি হাতে ফিরাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যে 8টা কোয়ালিটি, 8টি গুণ বলেছেন, তার প্রথম গুণ হলো আত্তাইবুন, তওবাকারী, বারবার প্রত্যাবর্তনকারী। গুনাহ করেছি, তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক নামাজে বলবেন, প্রত্যেক নামাজে সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার। মনে থাকবে, এগুলি আমার বানানো না। আর আপনারা বিশ্বাস রাখবেন, নিজের বানানো কোনো কথা বলি না, আলহামদুলিল্লাহ। যা বলি কোরআন হাদিসে যা পড়ছি, যা বুঝি, সেইটাই বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রত্যেক দিন 70 বার তওবা করি। বুখারীর হাদিস।
মুসলিমের হাদিস হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 100 বার তওবা করি প্রতিদিন, 100 বারের বেশি করি। নবীর কোনো গুনাহ আছে? এই কথার জবাব দিবেন তো ঠাস করে, জোরে জোরে। নবীর কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই, মাসুম, বেগুনাহ। যার জীবনে কোনো গুনাহ নাই, যাকে আল্লাহ তাআলা বলেছেন আপনার আগের পিছের সব মাফ, সুবহানাল্লাহ। যার জীবনে কোনো গুনাহ নাই, তিনি বলছেন 100 বার তওবা করি, সুবহানাল্লাহ। আর প্রত্যেকটি মুহূর্ত সকাল থেকে সুন্দর করে শুরু করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত সারাক্ষণ গুনাহ করতেছে, নাফরমানি করতেছি, কথা বলি তো মিথ্যা কথা বলি, ওয়াদা খেলাপ করি, আমানতের খেয়ানত করি, শয়তানি, বদমাশি, প্রতারণা সব করা হচ্ছে, একবারও তওবা করি। এই জন্য প্রিয় ভাই সব, নবীজি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বলতেন আল্লাহু আকবার, মনে থাকবে। ইমাম যখনই সালাম ফিরাবে বলবেন, কি বলবেন? আল্লাহু আকবার। তারপরে 3 বার পড়বেন আস্তাগফির, পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। আল্লাহ তাআলা, আমি তোমার কাছে আমার গুনাহ মাফ চাই, বলেন আমিন। তওবা করবেন। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেছেন, কেউ যদি মাগরিবের পরে আর এশার পরে, ফজরের পরে আর এশার পরে যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার করে যদি পড়ে, সাগরের ফেনা তুল্য গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবা করতে হবে। যা যা গুনাহ করছি, রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন গতকাল কি কি গুনাহ করছিলাম, আজকে সারা দিনে কি কি গুনাহ করেছি, কয়টা মিথ্যা কথা বলছি, কয়টা ওয়াদা খেলাপ করছি, এগুলি আরবিতে বলে মুহাসাবা করা, আত্মসমালোচনা করা। আর নিয়ত করবেন আল্লাহ আগামীকাল এই সব গুনাহ আর করব না, তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য প্রিয় ভাই সব, নবীজি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বলতেন আল্লাহু আকবার, মনে থাকবে, মনে থাকবে। ইমাম যখনই সালাম ফিরাবে বলবেন, কি বলবেন? আল্লাহু আকবার। তারপরে 3 বার পড়বেন আস্তাগফির, পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। আল্লাহ তাআলা, আমি তোমার কাছে আমার গুনাহ মাফ চাই, বলেন আমিন। তওবা করবেন। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেছেন, কেউ যদি মাগরিবের পরে আর এশার পরে, ফজরের পরে আর এশার পরে যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার করে যদি পড়ে, সাগরের ফেনা তুল্য গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবা করতে হবে। যা যা গুনাহ করছি, রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন গতকাল কি কি গুনাহ করছিলাম, আজকে সারা দিনে কি কি গুনাহ করেছি, কয়টা মিথ্যা কথা বলছি, কয়টা ওয়াদা খেলাপ করছি, এগুলি আরবিতে বলে মুহাসাবা করা, আত্মসমালোচনা করা। আর নিয়ত করবেন আল্লাহ আগামীকাল এই সব গুনাহ আর করব না, তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, বলেন আলহামদুলিল্লাহ। বারবার প্রত্যাবর্তন করতে হবে, তওবা করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল আবিদুন, জান্নাতে যাওয়ার জন্য কয়টা কোয়ালিটি? 8টা। 1 নম্বর কি? তওবাকারী। 2 নম্বর হলো ইবাদতকারী। প্রিয় মুসলমান ভাইরা, আমাদেরকে বানানোই হয়েছে ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করছি কি জন্য? ইবাদত করার জন্য। ইবাদত মানে হলো গোলামি করা। গোলামি করব কার? সবাই বলেন সলিড নির্ভেজাল গোলামি। এই গোলামিতে কাউকে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করা যাবে না। সাফ। আল্লাহ আমাদের কলিজা সাফ করে দিন, বলেন আমিন। এই সিনার ভেতরে আল্লাহর মহব্বত ছাড়া এত বেশি মহব্বত কাউকে করব না। পারবেন এই নিয়ত করতে? এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করব না। বিশ্বাস থাকবে কলিজার মধ্যে, আল্লাহ ছাড়া আমার ক্ষতি, বৃদ্ধি, লাভ, নোকসান কেউ করতে পারে না আল্লাহ ছাড়া। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সবটার মালিক কে? বলেন। এই বিশ্বাস থাকলেই আমরা আল্লাহ তাআলার গোলামে পরিণত হয়ে যাব। আর কলিজার মধ্যে যদি ভয় থাকে, অমুক মাজারে গেলে, অমুক কবরে গেলে, অমুক পীরের কাছে গেলে আমার ভাগ্য ভালো হয়ে যাবে, এটার নামই হলো শিরিক। এটা করা যাবে না। প্রিয় ভাই সব, আল আবিদুন ইবাদতকারী। ইবাদত হবে, ইবাদত হলো সবথেকে গুরুত্বপূর্ণ টাইটেল। আব্দ,
আমরা সবাই আব্দ। আমরা সবাই কি? আব্দ মানে কি? গোলাম। বলেন আব্দ মানে কি? গোলাম। কার গোলাম? আরেকটি কথা বলে নেই, আমরা কোনো পীরের গোলাম নই। অনেকে বলে আমি অমুক দরবারের গোলাম। নাউজুবিল্লাহ। আমরা কোনো পীরের গোলাম নই, আমরা কোনো খাজা বাবার গোলাম নই, আমরা কোনো মন্ত্রীর গোলাম নই, এমনকি আমরা রাসূলুল্লাহর গোলামও নই। আমরা কার গোলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই যে আমার গোলাম হও, তিনি বলেননি। আমরা তার উম্মত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তার চাইতে সম্মানিত ব্যক্তি আকাশের নিচে আল্লাহর পরে আর কেউ নাই। আমরা তাকে কলিজা দিয়ে সম্মান করি, সুবহানাল্লাহ। আমরা তার জন্য জীবন দিতে পারি, আমরা তার জন্য তার নামের উপরে জীবন উৎসর্গ করে দিতে পারি। সুতরাং ইবাদত হবে আল্লাহ তাআলার, এখানে নির্ভেজাল ইবাদত। আজকে আমরা যদি বাংলাদেশের সন্ত্রাস মুক্ত সমাজ চাই, চান আপনারা সন্ত্রাস মুক্ত? সন্ত্রাস মুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ, ধর্ষণ মুক্ত সমাজ যদি চাই, তাহলে এই ধরনের একটি সুন্দর সমাজ আমাদেরকে কেউ দিতে পারবে না কোরআন ছাড়া। পারবে কেউ দিতে? পারবে না। সেই জন্য নিরাপত্তা যদি পেতে চাই আর ক্ষুধার সময় যদি খেতে চাই, দুইটা কথা। আমরা ক্ষুধার সময় খাইতে চাই, ভীতির সময় নিরাপত্তা চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাজটির জন্য ইবাদত করো। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। যদি বাঁচতে চাও, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কাবা শরীফ। কাবা শরীফ, এই ঘর, এই কাবা শরীফের মালিক কে? আল্লাহ। আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে ক্ষুধার সময় খাবার পাবা আর ভীতির সময় নিরাপত্তা লাভ করতে পারবা। সন্ত্রাস বাংলাদেশ থেকে নির্মূল হবে না, 100% সন্ত্রাস নির্মূল হবে না। 100% সন্ত্রাস যদি নির্মূল করতে চাই, কোরআনের আইনের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। আমাদেরকে সন্ত্রাসী বলে আজ কারা? যারা সন্ত্রাসের দাদা, গণতন্ত্রের ফেরিওয়ালা, মানবাধিকারের ঠিকাদার, ওরা আমাদের বলে আমরা নাকি সন্ত্রাসী। আমি ইউরোপ আমেরিকায় বক্তৃতা করেছি, আমরা সন্ত্রাসী না তোমরা সন্ত্রাসী? তোমাদের দেশ তো ঘুরে ঘুরে দেখলাম বছরের পর বছর বেলা 4টার সময় দোকানপাট বন্ধ হয়ে যায়। সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের সাহেব অনেক দেশ ঘুরেছেন, আমাদের এম.এ. চৌধুরী সাহেব বহু দেশ ঘুরেছেন। বেলা 4টায় সব দোকানপাট বন্ধ হয়ে যায়। কেন বন্ধ করো? এই জন্য বন্ধ করো যে দোকানপাটের কেনাবেচা নিরাপত্তা দিতে পারবে না, সন্ধ্যা হইলে লুটপাট হয়ে যাবে। আর তোমরা করো আমাদেরকে নিন্দা, আমরা সন্ত্রাসী। আমাদের দেশে আসো, বাংলাদেশে কোন কোন বাজারে রাত 2:30 3টা পর্যন্ত বেচা বিক্রি হয়। সিদুন্না নরসিংদী যান, নরসিংদীতে বাবুরহাট, রাত সারা রাত, এটা বাংলাদেশের ম্যানচেস্টার, সারা রাত কাপড় বেচা কিনা হয়। বিটিআর নাই, পুলিশ নাই, শত শত কোটি টাকার বেচা কিনা হয়। তাহলে সন্ত্রাসী কারা? তোমরা না, আমরা না, তোমরা। ওরাই সন্ত্রাসী। তোমাদের সভ্যতা আমরা জানি তোমরা কেমন সভ্য। ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলে অনেকে চিত হয়ে পড়ে মহব্বতের চোটে। ওদের ভদ্রতা, ওদের সভ্যতা আমরা দেখছি কদ্দুর সভ্য আর ভদ্র। মাত্র কয়েক বছর আগে 2.5 ঘন্টার জন্য বা 4-5 ঘন্টার জন্য বিদ্যুৎ ছিল না নিউ ইয়র্ক শহরে। হায় হায়, এই অন্ধকারে জনমের মতো জেনা করছে, মানুষ হত্যা করেছে, লুটপাট করেছে। সেই গল্পের মতো রাস্তা দিয়ে এক লোক যাচ্ছিল পুকুর পাড় দিয়ে, দেখে পুকুরের মধ্যে 10-15টা ছেলে পুকুরে ডুবাইয়া পানি আর কাদা সব এক করে ফেলাইয়া ঘোলের মতো বানায় ফেলাইছে পানিটা। আর রাস্তার পাশে গাছের গোড়া একটা ছেলে চুপ করে বসে আছে। পথচারী বলছে যে ছেলে বলবি সব দুষ্ট, পানিগুলারে কি করছে? এই ছেলেটা যে কত ভালো, একটু পানিতে নামে নাই, চুপ করে বসে আছে।
ছেলেটি বলছে আমারে ভালো বলবে আমার শালা, আমার না 3 দিন জ্বর, তা না হলে আমি কেমন ভদ্রতা দেখাই দিতাম পানির মধ্যে নেন। আমেরিকা খুব বদলোক, সুযোগ পেয়েছে দেখাই দিয়েছে। আজকে তারা ইরাকের উপর হামলা করেছে, একটি স্বাধীন দেশকে ধ্বংস করে দিয়েছে, ঠিক না? একটি স্বাধীন দেশ ধ্বংস করেছে, এও নাকি গণতন্ত্রের কারণেই করছে তারা। খেরাত কা নাম রাখে দিয়া জনুন, আর জনুন কা নাম খেরাত। পাগলপানার নাম বুদ্ধিপানা, আর বুদ্ধিপানার নাম পাগলপানা। সেদিন আমার বাসায় আসছিল আমেরিকান দূতাবাসের একজন বড় অফিসার, কনসুলার, নাম মিস্টার ডান্ডা। আমি তার জিজ্ঞেস করলাম, সে আসছে আমার কাছে কিছু প্রশ্ন উত্তর করতে। করলে যে দেখো অনেক প্রশ্ন করেছে, ঘন্টা 2 ছিল আমার বাড়িতে ছিলেন। তিনি বলছেন যে এই যে কি বলে 11 সেপ্টেম্বর আমেরিকায় যে ঘটনা ঘটলো, এই ঘটনায় পৃথিবীর বিভিন্ন দেশ আমেরিকায় গালাগালি করেছে, তোমাদের দেশে তো এরকম কিছু প্রতিক্রিয়া হলো না, এর কারণ কি? তাই বললাম দেখো আমাদের দেশের লোকেরা খুব স্পষ্টবাদী, সত্য কথা বলতে তারা ভয় পায় না, এবং তারা সত্যের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। আমরা বলেছি 11 সেপ্টেম্বরের টুইন টাওয়ার যারা ভেঙেছে তারা মানুষের কাজ করে নাই, তারা জানোয়ারের কাম করছে। এই কাজটা কোনো মুসলমান যদি করে থাকে, মুসলমান করে নাই, করে যদি থাকে আমরা তাকে ঘৃণা করি। এমনকি উসামা বিন লাদেন যে কথা বলেছে সেই কথা আমরা মানি না। তিনি বলেছেন এই কাজটি আমি করি নাই, তবে যেই করুক না কেন আমি এতে খুশি হয়েছি, আমরা তাকেও হেট করি, ঘৃণা করি। এই কথা বলা ঠিক হয় নাই। কিন্তু সাথে সাথে আমরা তোমাদের এ কথাও যেমন বলেছি, অন্যদিকে তোমরা যে জাতিসংঘকে অ্যাভয়েড করে বুড়ো আঙ্গুল দেখায়া তোমরা ইরাককে যে ধ্বংস করেছে এর জন্য তোমাদেরকে নিন্দা করি। আমি বলেছি দেখো, আর যদি পৃথিবীতে প্রশ্ন তোলা হয় এই দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি কে, সব থেকে ঘৃণিত ব্যক্তির নাম বলো, বাচ্চা ছেলেটিও বলবে তার নাম বুশা। ঠিক না? ঠিক কিনা? তো তোমরা যতটা নিচে নামছো এই কারণে, যতটা লস করছো কিছুটা হইলেও গেইন করতে পারো, একটা কাম করতে পারলে। বলবো কাজে হ্যাঁ বলবো। তাই বললাম সেই কাজটা হলো এই, তোমরা সাদ্দাম হোসেনের তোমার ধরছো, তোমরা বলেছো যে ইরাকে পারমাণবিক অস্ত্র আছে, মানবতা বিধ্বংসী অস্ত্র আছে। অস্ত্র তো তোমরা পাইলে না। 8 মাস একেবারে তাহাতা সারা থেকে শুরু করে সব জায়গা খুঁজছো, পাও নাই। শেষ পর্যন্ত সাদ্দামের ধৈর্যা ওর মুখের মধ্যে টর্চ মেরে দেখছো ওখানে বোমা আছে নাকি, তুই বোমা তো কোনো জায়গায় পাও নাই। এখন এই লোকটার বিচারের জন্য তোমাদের বানানো ইরাকের দালালদের দিয়ে বিচার করায়ও না, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দাও, আর ইন্টারন্যাশনাল কোর্টে তাকে সুবর্দ করো, তাকে আন্তর্জাতিক আদালতে বিচার পাওয়ার সুযোগ দাও। তাহলে কিছু যত পাপ করছো কিছুটা হইলেও তুমি এই লসকে পূরণ করতে পারো, যদি এই কাজটা করো। বেচারার মুখটা একটু মলিন হয়ে গেছে, মলিন হোক, হক কথা তো আমাদের বলতেই হবে। তবে দুঃখ এখানে মধ্যপ্রাচ্যে একটা পুরুষ এরকম নাই যিনি বলতে পারেন যে যা তালাশ করতে আসছিল তা তো পাও নাই, আল্লাহর রাস্তায় এখন তোমরা বিদায় হও। আমার মক্কা শরীফে কোনোদিন বোমা চার্জ হয় নাই, রিয়াদে জিদ্দায় জিন্দিগিতে বোমা চার্জ হয় নাই, তুমি আসার কারণে হয়েছে, বিদায় হও। এই কথা বলার সাহস হারিয়ে ফেলেছে। আর মুনাফিকদের সাহস থাকে না, সাহস থাকে ইমানদারদের। সেই জন্য আজ আমাদেরকে তারা সন্ত্রাসী বলে এবং বাংলাদেশের প্রতিও শ্যান দৃষ্টি ফেলেছে। ফেলার কারণও আছে। বিগত 5 বছর যারা ক্ষমতায় ছিল ওরা বিদেশে গিয়া, ওই আমেরিকায় গিয়া এই দেশের বদনাম করে, যাইয়া বলে এই দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, হিন্দু মাইরিয়া সব ইন্ডিয়া পাঠায় দেওয়া হয়েছে। এই কথা কি সত্য? এই কথা কি সত্য? কুমিল্লায় কোন ব্যবসায়ীকে পিটায় আপনারা তাড়াইছেন বলেন? কোন হিন্দুকে পাঠাইছেন? কোন হিন্দু দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা করতে পারে নাই, বাড়িঘর ভাড়ায় থুইয়া বাংলাদেশ থেকে পালিয়েছে? কে? তার নাম কি বলো? পারবেন বলতে? আমার দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত। এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে আর নাই। শুধু বলতেছে মৌলবাদ, মৌলবাদ, যেখানে যায় মৌলবাদ, সন্ত্রাস, মারামারি। এমনকি পানির মধ্যে যদি মাছে মাছে ঝগড়া হয় তাও কবে যে এটাও মৌলবাদীদের, ইসলামপন্থীদের ষড়যন্ত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের কাছে সব পছন্দ, যত পচা বুদ্ধিজীবী আছে, নাস্তিক, মুরতাদ, মাথায় নিয়ে নাচে। আর আলেমদের নাম শুনলে পায়ের রক্ত মাথায় উঠে যায়।
প্রিয় ভাই সব, এই জন্য আল আবিদুন, ইবাদত হবে কেবলমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার কেউ আপনার কিছু করতে পারবে না। কোটি কোটি লোকের দরকার নাই। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হইলে আমি তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। ওয়াদাকার, আল্লাহ ওয়াদা করেছেন মুমিন হও। 100 কাফেরের উপরে তুমি 10 জন হলে 100-র উপরে আমি বিজয়ী করব। আর যদি 100 হও তোমরা, 1000-এর উপরে বিজয়ী করব। যদি সংখ্যায় কম হয়ে যাও, আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাযিল করে দেব। আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে যদি মউত হয় রাস্তায়, মৃত্যু হবে শাহাদাতের মউত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। আর আরেকটি কোয়ালিটি, 3 নম্বরের কোয়ালিটি হচ্ছে হামিদুন, আল্লাহর প্রশংসাকারী। প্রশংসা কার? আল্লাহ। সর্বাবস্থায় প্রশংসা করব কার? চিল্লায় বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কারো প্রশংসা করব না। কোন ফাসিক, ফুজ্জার, প্রকাশ্য গুনাহ করে এমন কোন নেতার প্রশংসা যদি করা হয়, আল্লাহ তাআলা রাসূল বলেছেন ইহতাজ্জাতিল আরশ। কোন ফাসিকের প্রশংসা যখন করা হয়, আল্লাহর আরশ গুসায় থরথর করে কাঁপতে থাকে। প্রশংসা হবে আল্লাহ তাআলা। আর আপনি যদি প্রশংসা না করেন, আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহর কিছু আসে যায়। কারণ হলো, আপনি আমি সবাই মিলে তাম পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তিনি মর্যাদার যে আসনে আছেন তার থেকে 1 ইঞ্চিও বাড়ায় দেওয়া যাবে না। আর যার যে পজিশন আছে, পৃথিবীর সব মানুষ যদি প্রশংসা না করে, 1 ইঞ্চিও তার থেকে তিনি নেমে যাবেন না। তিনি হচ্ছেন গানিয়ুন হামিদ, নিজের থেকেই প্রশংসিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরগুজার যদি হও, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর অকৃতজ্ঞ যদি হও, শাস্তি রেখে দেব। প্রশংসা হবে সর্বাবস্থায় আল্লাহ তাআলা। এই গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ যা দেখতে পাই, সবাই প্রশংসা করে, তাসবিহ করে কার?